আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই তালের ফুলুরি পিঠার রেসিপিটি দেখার জন্য। একদম সহজভাবে তৈরি করে দেখাবো, যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন তালের ফুলুরি পিঠা। আর খেতে কি বলবো, অসাধারণ। তো চলুন এটা কিভাবে তৈরি করে নিচ্ছি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আপনারা মাপটা একটু দেখে নেবেন। আর দিয়ে দেবো হাফ কাপ আটা, আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আর হাফ কাপের চেয়ে একটু কম সুজি দিয়ে দেব। চিনি এখানে আমি ব্লেন্ড করে দিয়েছি, আপনারা আস্তটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। 1 চামচের মতো মৌরি, আর দিয়ে দেব গুঁড়া দুধ, এখানে প্রায় 5 চামচের মতো হবে, দিয়ে দিলাম। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব 1 কাপ তালের পিউরিটা। এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়ানো। তো নারকেল কোড়াটা আপনারা একটু বেশি করে দিবেন, ভালো লাগে খেতে। দিয়ে দিব চীনাবাদাম। আমি চীনাবাদামগুলো শিলপাটায় বেটে নিয়েছি। তো এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো প্রথম অবস্থায় কোনো পানি ইউজ করবেন না, তালটা দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে একটু তাল দিয়ে দিতে পারেন, মানে তালের পিউরিটা, আর তার পরিবর্তে সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন। তো আমি যেই কাপে তালের পিউরিটা দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পানি দেব আর একটা মিশ্রণ তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে জাল দেওয়া লিকুইড দুধটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এই তো হাতে মাখিয়ে নেব ভালো করে। আর কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে, ঠিক এরকম। হাত থেকে মানে পড়বে তো পড়বে না, এরকম অবস্থায় থাকবে। তো এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, চাইলে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারে। তো আমি একদম সরাসরি ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসছে কিনা একটা পিঠা চেক করে দিচ্ছি। তো এই তো গরম হয়ে গেছে। এখন একে একে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের মন মতো আপনারা শেপ করে তৈরি করে নেবেন, তবে ছোট ছোট আকৃতির হলে এটা সুন্দরভাবে ভাজাও হয়, খেতেও ভালো লাগে। এই তো এগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন করে ভেজে নেব। আপনারা যদি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেন তাহলে পিঠাগুলো একটু ফুলে উঠবে। তো এই তো আমি ভেজে নিচ্ছি একদম উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে। ঠিক এমন পর্যায়ে আমি নামিয়ে ফেলব। এই তো আমি বাকিগুলো তৈরি করে দেখাচ্ছি। আমার প্রথম খোলা ভাজতে ভাজতে যে একটা সময়ে রেস্ট নিয়েছে পিঠাগুলো, দেখুন পরবর্তীবার কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই তো 20 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিলে সুন্দরভাবে ফুলে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার তালের ফুলুরি পিঠার রেসিপি। তো পিঠার সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন উপরের দিকটা কতটা ক্রিস্পি, আর ভিতরের দিকটা আমি ভেঙে দেখাচ্ছি। এই তো একদম নরম তুলতুলে, আর খেতে কি বলবো, মৌরি দেওয়াতে যেমন একটা এক্সট্রা স্বাদ পাওয়া যায়, খুব ভালো লাগে কামড় পড়লে। আপনারা এই তালের সিজনে এই ফুলুরি পিঠা খেতে মিস করবেন না, ট্রাই করে ফেলুন এখনই, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, আর অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।